আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, ছোট্ট কথা বারবার বলতে হয়, না বললে নয়। দেশে একটি গণতন্ত্র ধারায় চলছে। আমি আগেই বলেছিলাম, দুটি পরিবার এদেশে প্রধানমন্ত্রীর উপযোগী, একটি শেখ পরিবার আর একটা হচ্ছে জিয়া পরিবার। অবশেষে আমার কথাই সত্যি হলো। রোজা থেকে মানুষ মিথ্যা কথা বলে না। আমি আগে বলে দিয়েছিলাম, তারেক রহমানকে আবারও সতর্ক করছি, শেখ হাসিনাকে তার ফ্যামিলি বা তার আশেপাশের লোকের জন্য কিন্তু এত গণ অভ্যুত্থান এর মাধ্যমে তাকে বিতাড়িত করা হয়। তারেক জিয়াকেও এই দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো ক্রমে ভুল করলে তাকেও গুল খেতে হবে। তাকে উন্নয়নমূলক কাজ করতে হবে। আওয়ামী লীগের যত বাধা বিঘ্ন আছে সব ছাড়ে উন্মুক্ত করতে হবে তাদেরকে রাজনীতি পথে, কারণ তারা হচ্ছে অরিজিনাল লাল সবুজের পতাকা এনে দেওয়ার প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় জনক। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছিল জাতির জনক একটি দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। একথা মনে রাখতে হবে। একথা যারা স্বীকার করে না, তারা এদেশের জনগণ হতে পারে না। অতি শীঘ্রই দেশে সমস্ত মামলা থেকে আওয়ামী লীগের লোকজনকে প্রত্যাহার করে তাদেরকে সসম্মানে রাজনীতি করার অধিকার দিতে হবে। আওয়ামী লীগ আবার সুযোগ বুঝে তারা তাদের পিছন দিকে আঘাত করে তারাও ভোট দিয়েছে এই বিএনপিকে, তাদেরকেও সরে যেতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমি বলতে চাই, সব দিকে প্রত্যেকটা লোক তারা তাদের নিজস্ব সীমা রেখে দেশকে উন্নয়নের দিকে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা নিবন্ধিত রাজনীতি, তাদেরকে সুযোগ দিতে হবে, স্থগিত ফেলে দিতে হবে। আর ওই বি টিম সি টিম মানে যারা বাংলাদেশ চায় তাদেরকে চিরতরে নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা নেবে, এটাই আমার আশা, এটাই আকাঙ্ক্ষা। ধন্যবাদ সবাইকে।